বন্ধুরা, বিশ্ব রাজনীতি আর সমুদ্রের নীল জলরাশি আজ এক উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা ঠিকই শুনেছেন, ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি সরাসরি স্ট্রেট অফ হরমুজের ডেরায় ঢুকে নিজেদের আটকে পড়া জাহাজকে বীরের মতো উদ্ধার করে নিয়ে এসেছে। যারা মনে করেন ভারত শুধু আলোচনার টেবিলে কথা বলে, তাদের জন্য নৌবাহিনী আজ ভিডিও প্রমাণ সামনে এনেছে। হ্যাঁ, যারা সবকিছুর প্রমাণ খোঁজেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি কড়া জবাব। কিভাবে আমাদের নৌসেনারা মৃত্যুর মুখ থেকে কয়েক হাজার কোটি টাকার তেল এবং আমাদের ভারতীয় ভাইদের প্রাণ বাঁচিয়ে আনলো, তার রোমহর্ষক কাহিনী আজ আপনাদের শোনাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সমুদ্রের মাঝখানে আটকে ছিল ভারতের এক বিশাল তেলবাহী জাহাজ, চারিদিকে শত্রু দেশের কড়া নজরদারি। কিন্তু ভারতীয় নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ যখন সেখানে পৌঁছালো, তখন দৃশ্যপট পুরোপুরি বদলে গেল। জাহাজের ক্রু মেম্বাররাই ভয়ে ভয়ে ভিডিও করে দেখিয়েছেন কিভাবে ভারতের একটি ওয়ারশিপ তাদের চারপাশ থেকে নিরাপত্তা বলয় বা এসকর্ট দিয়ে ঘিরে রেখেছে। শুধু সমুদ্রের নিচেই নয়, আমাদের নজরদারি ছিল আকাশেও। যুদ্ধজাহাজের ডেক থেকে ক্রমাগত ডানা মেলছিল অত্যাধুনিক হেলিকপ্টারগুলো। এগুলো শুধু উড়ছিল না, বরং তেলের জাহাজটিকে ঘিরে এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করেছিল, যাতে কোনো ড্রোন বা ছোট স্পিডবোট আক্রমণ করার সাহস না পায়। এভাবেই সুদূর হরমুজ প্রণালী থেকে আরব সাগর হয়ে জাহাজটি নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়েছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন হঠাৎ এত আক্রমণাত্মক হয়ে উঠল? দেখুন বন্ধুরা, একটা কথা পরিষ্কার বুঝে নিন, যে দুনিয়াটা আমরা আগে চিনতাম সেটা এখন আর নেই। আন্তর্জাতিক আইন নিয়মকানুন আজ কেবল বড় বড় বইয়ের পাতায় ধুলো মাখছে, তাদের আর কোনো মানেই নেই। বর্তমান বাস্তবতা হলো, জোর যার মুলুক তার। যার হাতে লাঠি আছে, সবকিছু তার হাতের মুঠোয়। সহজ কথায়, বিশ্বে যার সামরিক শক্তি বেশি, তার দাপটও তত বেশি। এতদিন ভারত শুধু শান্তি বজায় রাখার কথা বলতো, কিন্তু এখন ভারত জানে যে শক্তি ছাড়া শান্তি সম্ভব নয়। আর সেই শক্তির সঠিক প্রয়োগই আজ আমরা সমুদ্রে দেখতে পাচ্ছি। এটি শুধু একটি জাহাজ উদ্ধার নয়, এটি সারা বিশ্বের কাছে একটি কড়া বার্তা। আপনারা জানলে অবাক হবেন, সরকারি পরিসংখ্যান বলছে এখনও প্রায় 14টি বিশাল ভারতীয় জাহাজ ওই বিপজ্জনক হরমুজ প্রণালীতে আটকে আছে। এই জাহাজগুলোতে রয়েছে আমাদের দেশের অর্থনীতির প্রাণ, অপরিশোধিত তেল। যদি এগুলো সময় মতো ভারতে না পৌঁছায়, তবে দেশের বাজারে তেলের সংকট ভয়াবহ রূপ নিতে পারে। আমেরিকা আর ইরান যদি সেখানে স্থায়ীভাবে জলপথ অবরোধ করে বসে থাকে, তবে সাধারণ মানুষের পকেটে টান পড়বে। আর ঠিক এই কারণেই ভারত সরকার এমন আর ঝুঁকি নিতে চাইছে না। নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, যাতে আমাদের এনার্জি সিকিউরিটি কোনোভাবেই বিঘ্নিত না হয়। এরই মধ্যেই আবার ইরান এক নতুন চাল চেলেছে। তারা ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যেতে হলে এখন থেকে টোল বা ট্যাক্স দিতে হবে। অর্থাৎ সমুদ্রের মাঝখানেও এখন তোলাবাজি শুরু হতে চলেছে। তবে ভারত কি এই দাবি মেনে নেবে? আমার মতে কখনোই নয়। কারণ একবার যদি আমরা ভয় পেয়ে টাকা দিয়ে জাহাজ ছাড়িয়ে আনি, তবে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি হবে ঘুষখোর বা দুর্বল দেশের মতো। ভারত এখানে তার পুরনো বন্ধুত্বকে কাজে লাগাতে পারে। আমরা ইরানকে বলতে পারি, আমরা তোমাদের কোনো টোল দেব না, কিন্তু তোমাদের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা তোমাদের থেকে নিয়মিত তেল কিনব। এটা হবে একটা উইন উইন ডিল। একদিকে আমাদের তেলের যোগান ঠিক থাকবে, অন্যদিকে আমাদের নৌবাহিনীর সম্মানও অটুট থাকবে। কিন্তু সবশেষে আসল বিচারক তো আপনারা। আপনাদের রণকৌশলগত বুদ্ধি কি বলে? ভারতের কি উচিত এখনই সরাসরি সব যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া, নাকি বর্তমান সরকারের এই ভারসাম্যপূর্ণ নীতি, আগে কথা পরে অ্যাকশন, এটাই ঠিক আছে? ইরানকে নিয়ে ভারতের এই কড়া অবস্থান কি আপনি সমর্থন করেন? আপনাদের মূল্যবান এবং জেনুইন মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং দেখতে চাই আমাদের ফেসবুক এবং ইউটিউব পরিবার ভারতের এই পদক্ষেপকে কিভাবে দেখছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম জিওপলিটিক্স নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।